কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার করি বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই গো। এই একটা ছেলে, এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না গো। কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আপনার স্বামী প্রতিবন্ধী, আপনি এই দায়িত্ব নিয়ে? হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। আপনি একজন মহিলা হিসেবে আপনার এই ব্যবসার এত দেনা? হ্যাঁ, এত দেন আমার। কি বলবেন? আর তো 10 দিন বাকি আছে। আমি চাই, আমরা চাইছি যাতে আমাদের ছাড় দিয়ে দেয়। এবার ছেলের মতন আমরা আর করবো না, যেমন খাটে খুটে জন দিয়ে খাইছে তেমন। গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? গলায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে বলে মুসলমানরা জব্দ হয়ে যায়, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। গরু নিয়েই আমাদেরকে রাস্তায় গিয়ে আন্দোলন করতে হবে। আমরা ভোট দিয়ে এনেছি সরকারকে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ করতে হবে বা আত্মহত্যা করতে হবে। যেরকম সারদায় হয়েছে, কত লোক মারা গিয়েছে, তাহলে এও তো সেরকম পরিস্থিতি পড়ে গেছে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। আমরা কি করবো? নবান্ন সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে উনি, ওনার বাবা, উনি। এরা মুসলমান ভোটের জন্য সবসময় সবুজ, লাল, নীল বিভিন্ন রকম রুমাল মাথায় রেখে মুসলিম এলাকাগুলোতে মিটিং করতে যেতেন, আমি নিজের চোখে দেখেছি। শুভেন্দু প্রকাশ্যে খাও, মনে হয় ওটা কম খাচ্ছ, তাই তোমার একটু ভয়। কমিট করছি 26-এ বিজেপিকে আনুন, আসাম যা গিয়ে শাহাবুদ্দিন নামে এক মুসলমানের বাসায় কোরবানির সময় দিনের বাড়িতে শুভেন্দু অধিকারী গরুর মাংস খেত। শুভেন্দু অধিকারী আজকে আমাদের হিন্দু ধর্ম শেখাবে? ছবি দেখাচ্ছি। वार्ड नंबर 77 में जितना मुसलमान वोट देने के लिए निकला, सब ममता को वोट दिया। और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। 3 বাটি গরুর গোশত খাওয়ার পরেও শাহাবুদ্দিনের বাড়ি থেকে এরপরও টিফিন ক্যারিয়ার ভরে নিয়ে গেছে বাসায় রাতে খাবে বলে এই শুভেন্দু অধিকারী।